চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি চেয়ে আরএসএস এর হুঁশিয়ারি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন বন্ধ করে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দেওয়ার কথা বলেন অন্তর্বর্তী সরকারের হুঁশিয়ারি দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাইন বালে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের দ্বারা হিন্দু, নারী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের মতন অমানবিক নির্যাতকদের আমরা নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশ সরকার এবং অন্যান্য সংস্থা এই ঘটনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং তারা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছেন। সংখ্যালঘু ইস্যু সরকার কতটা সামাল দিতে পারছে? বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন অভিযোগ এবং এরপর সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে প্রতিবেশী ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের দৃশ্যত অবনতি ঘটেছে। এর জেরে ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি, সামাজিক মাধ্যমে পতাকা আর অবমাননার ছবি প্রচার সহ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক বোধ আগ্রাসী প্রচারণা, কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ, হুমকির অভিযোগ উঠে আসছে। ভারত গণমাধ্যমের অপতথ্য প্রচারের ঘটনায় জাতিসংঘের সংখ্যালঘুর বিষয়ক ফোরামের বাংলাদেশ বলেছে, বাংলাদেশ সংখ্যালঘুর উপর নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশ সংখ্যালঘুর উপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি। ইসকন ও চিন্ময় দাসকে নিয়ে ভারতের সংবাদ মাধ্যমকে যা বললেন শফিকুল আলম। ভারতের সংবাদ মাধ্যম CNN নিউজ দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন শফিকুল ইসলাম। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমেও খবর জানিয়েছেন। শফিকুল আলম জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকার ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনাই নেই। তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন সাবেক ইসকন সাংগঠনিক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রবিদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর ইসকন নিষিদ্ধ দাবি জোরদার হয়েছে। নিষেধাজ্ঞার দাবিগুলো সত্ত্বেও শফিকুল আলম দৃঢ়ভাবে বলেন, আমি মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে জানি না, তবে বাংলাদেশ ইসকন নিষিদ্ধ করা হবে না।